এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এখানে আসছে এটা, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন। এই যে আমাদের কুরবানির সুন্নত আসলে, ওয়া তারাকনাহু লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই সুন্নতটাকে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নত থাকবে ইনশাআল্লাহ। ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইয়াউল মুবিন। হ্যাঁ, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু লিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এবার শেষে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত, সালামুন আলা ইব্রাহিম। আমরা বলি সালামুন আলা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার পরীক্ষায় পাস, আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে গেলেন, তখন তাকে জাতির পিতা ঘোষণা করলেন। মনে আছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বহু পরীক্ষা করলেন, অনেকগুলো পরীক্ষা করলেন। যখন ফালাম্মা আতাম্মাহুন্না, যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহান। এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা। এবার আসেন, পরীক্ষা শেষ, পুরস্কার লাগবে। পুরস্কার কি? পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও তোমরা। সুবহানাল্লাহ, কত বড় সম্মান! আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে, বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে। দেখেন এই স্মৃতিটাও কত মধুর, ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে, চিন্তা করে দেখেন। হ্যাঁ, ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, আমার এই ঘরটাকে কি করো, পবিত্র রাখো, তাওয়াফকারীর জন্য, ইতিকাফকারীর জন্য, নামাজ পড়বে যারা। এখনো সেটা চলছে, কিন্তু এখনো চলছে।